শেষবারের মতন এবার গাঙ্গুলি হাউসে এলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে শেষ বিদায় দেওয়ার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে কুসুমের জন্য তো গাঙ্গুলি বাড়িটা বরাবরের মতনই মন্দির ছিল এবং ও গাঙ্গুলি বাড়িটাকে পুজো করতো, তাই ওর শেষ বিদায় বেলাতেও ওকে শেষবারের জন্য বিদায় জানাতে গাঙ্গুলি বাড়িতে আয়োজন করা হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কুসুমকে কাঁধে তুলে নিয়ে অবশেষে গাঙ্গুলি হাউসে শেষবারের মতো নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে এই সমস্ত লোকেরা যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং শোকাহত অবস্থায় আয়ুষ যখন প্রায় কুসুমকে হারিয়ে পাগলে পরিণত হয়, ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ভাইদা নিজেকে সামলা, নিজেকে শক্ত করতে, যদি এরকম করে কান্নায় ভেঙে পড়িস তাহলে জাদুঘর কতটা কষ্ট পাবে বলতো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ওকে আমার চোখের জল দেখার জন্য বা আমার মনের অবস্থাটা ঠিক কতটা কঠিন সেটা বোঝার জন্য ওকে আদৌ এই পৃথিবীতে আর বেঁচে আছে বলতো। আরে ও এতটা পাষণ্ড যদি নাই হয়ে থাকতো তাহলে তো অবশ্যই আমার ডাকে সাড়া দিত। ওকে এতবার করে ডাকলাম ঈশান, কিন্তু তার সত্ত্বেও এই মানুষটা কোনো মতে আমার ডাকে সাড়া দিচ্ছে না। এটাই কি ও আমাকে ভালোবাসে বলতো? একজন মানুষ আরেকজন মানুষকে পাগলের মতন ভালোবাসলে সে কিন্তু কোনো মতেই তার ডাকে সাড়া না দিয়ে কোনো মতেই থাকতে পারে না। তাহলে এই জায়গায় আমি ওকে যে চিৎকার চেঁচামেচি করে এতবার করে ডাকছি, ও কেন শুনছে না বলতো? কেন নিজের জেদের মধ্যে বজায় আছে বলতো? ও শুধুমাত্র ওর বাবাকে ভালোবাসে না। তোকে তুই দেখলি না হাসি মুখে বাবার হাত থেকে বিষ খাওয়াচ্ছে বাবা, সেটা জেনেও ও হাসি মুখে নিজের মৃত্যুকে বরণ করে নিয়েছে, কারণ ওর মনের মধ্যে আমাকে নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো ফিলিংস নেই। ও বিন্দুমাত্র আমাকে নিয়ে কোনো রকম কোনো পরোয়াই করে না। যদি করতো তাহলে অবশ্যই ও নিজের কথা ভেবে হলো, আমার কথা ভেবে হলো ও অবশ্যই সেই বিষটা খাওয়া থেকে বিরত থাকতো এবং কোনো মতে আমার হাত ছাড়িয়ে দিয়ে পৃথিবী থেকে চলে যাওয়ার সিদ্ধান্তও নিত না। ঠিক সেই সময় কথা বলা মাত্র সেখানে যখন গুরুজি চলে আসে কুসুমকে শেষ বিদায় দেওয়ার জন্য, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে প্রণাম গুরুজি। ঠিক সেই সময় গুরুজি বলতে থাকে যে আমার ভবিষ্যবাণী যে কোনোদিনও ভুল হয় না সেটা আরও একবার প্রমাণিত হলো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন গুরুজি কি এমন হলো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র গুরুজি বলতে থাকে যে কুসুমের মৃত্যু যে অনিবার্য ছিল আয়ুষ, সেটাকে তোমাকে মেনে নিতে হবে এবং কুসুম নিজের মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু ও তোমাদের জন্য নিঃস্বার্থভাবে করে গিয়েছে এবং তোমাকে ইন্দ্রাণীর বিশেষ করে ঋণী করে রেখে গিয়েছে। তার কারণ কুসুম কিন্তু নিজের থেকে খুব ভালো করে জানতো যে ওর মৃত্যু অনিবার্য এবং ওর মৃত্যুটা ওর একজন আপনজনের হাতেই রয়েছে। এবং তার থেকে বড় কথা, ও শেষ যাত্রায় যেতে যেতেও তোমার ছেলেকে বাঁচিয়ে গিয়েছে, নতুন জীবন দিয়ে গিয়েছে। তার কারণ আমি ওকে বিধান দিয়েছিলাম যে যদি আয়ুষকে সত্যিই বাঁচাতে হয় পৃথিবীতে, আয়ুষকে যদি বেঁচে থাকতে হয় তাহলে এর বিনিময়ে অন্য একটা প্রাণের বলি লাগাতে হবে এবং ওর নির্দ্বিধায় এক বিন্দু সময় লস না করে ও কিন্তু নিজেকে উজাড় করে দিতে এক বিন্দু ভাবেনি, পিছপা হয়নি। ও সোজাসুজি এক নিমিষেই রাজি হয়ে গিয়েছিল যে ও নিজেকে বলে দিতে চায় আয়ুষকে বাঁচানোর বিনিময়ে। এবং তুমি নিশ্চয়ই ওর এই ঋণ ভুলে যাবে না কোনোদিনও, আমি আশা করবো। ইন্দ্রাণী ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চক্ষু চড়ক গাছে এবং বলতে থাকে যে কুসুম, তুমি যেতে যেতে আমাকে এতটা ঋণী করে গেছো, তুমি এতটা ভালোবাসতে আমার ছেলেকে। আমার ছেলে এবং তোমার ভালোবাসার গভীরতা বোঝার আগেই তো তুমি আমাকে এতটা ঋণী করে ফেললে যে তোমার প্রতি যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো সেই সুযোগটাও তুমি আমাকে দিলে না। কেন তুমি আমাকে স্বার্থপরতা দেখালে বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।